বেশি ভালোবাসি বলে আজকে তুমি আমায় কাঁদালে। হে হে, এটা গান শুনছিলাম না, কি গানটা জানি কয়, বেশি ভালোবাসি বলে তোরে ভিতরে জ্বলে আগুন, বাহিরে জ্বলে আমার ভিতরে জ্বলে আগুন, বাহিরে জ্বলে। বেশি ভালোবাসি বলে তোরে আমার ভিতরে জ্বলে আগুন, বাহিরে জ্বলে। বুঝতে পারছেন নিয়ে ভাইয়েরা? বেশি ভালোবাসবেন যাকে, সেই আপনাকে কাঁদাবে, হাসাবে, নিগাবে, নিগাবে, হাসাবে, কাঁদাবে, নীরবে কাঁদবেন। এখন আপনি যাকে ভালোবাসেন সেই তো আপনাকে কাঁদাবে, বাইরে বসে কাঁদাবে আপনাকে। এর মাঝখানে তো আছে ভালোবাসা। আপনাকে যে কাঁদাবে সেই তো আপনাকে ভালোবাসবে, আবার আপনাকে কাঁদাবে, আবার আপনাকে হাসাবে, আবার কাঁদাবে। এই তো নিয়ম নাকি? এখন আপনি একটু সেকা খাইয়া বেকা খাইয়া হইয়া চলে যান কাজে অফিসে, তরে আজকে আমি রাখবো না হারামজাদা, হারামজাদি। এই যে একটা সিদ্ধান্ত, 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 ডিসমিস, এই যে আপনারা একটা নিয়ত মত, কথা কি আর আজকে উল্টোটা ক্লিয়ার পাবে? সিদ্ধান্ত নেন যেটাই হোক দেন, এটা একদম ঠিক কাজ করেন না। কেন জানেন? স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, এটাই স্বাভাবিক। কারণ স্বামী স্ত্রীর ভিতরে যত ঝগড়া হবে দেখবেন তত ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে বাড়বে, যদি তাদের দুজনের ভিতরে ভালোবাসা থাকে। একটা জিনিস আপনারা রক্ষা করবেন, কোন জিনিসটা? বেশিরভাগই আপুর আপুরা যারা আছে তাদেরকে আমি দুটা কথা বলতে চাই। আপনার স্বামী যদি বেশি রাগী হয় তাহাকে আপনি বেশি কিছু কইতে যায় না, কারণ সে আপনার প্রতি যদি বেশি রাগ হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনাকে বেশি ভালোবাসে। তাই আপনার যে কোনো অপরাধটা হ্যাঁ সহ্য করতে পারেন, এটা আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। খালি স্বামীদেরকে যদি 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 শুধু নারীদের দোষ করলে হবে না, কিছু দোষ পুরুষেরও আছে। যেমন আমাদেরও কিছু দোষ আছে। যেমন আমরা দেখতেছি যে আমার স্ত্রী একটা কাজ করতেছে, এখন আমি ঘরে গিয়ে কই, এই ফানি দে, এ হেটা দে, ওইটা দে। জমিদারের বাচ্চা করে ঢুকে গেছে, কে রে? সব কিছুই যদি সব কইরা খাইতে আর ফাইনাল নিয়ে খা, হারাম দাদারা। হ্যাঁ, খালি বেটির দোষ, বেটির দোষ, খালি বেটির দোষ, বউয়ের দোষ, স্ত্রীর দোষ। আরে দুইজনে মিললে কাম কাজ করে